ঘরের জিনিস ভালো লাগে না, পরের জিনিস ভালো লাগে। হ্যাঁ, এই লাইনটা একটু বুঝিয়ে বলবেন। ঘরের জিনিস ভালো লাগে না। আমাদের সমাজে অনেক চরিত্র আছে যাদের আসলে ঘরে অনেক ভালোবাসা, অনেক স্নেহ, মায়া, মমতা, অনেক বেশি যত্ন, তারপরেও ওই ঘরের মানুষটাকে ঠকিয়ে বা চোখ ফাঁকি দিয়ে তারা বাইরে অন্যান্য সম্পর্কে জড়ায়। হ্যাঁ, তাদের আসলে এটা আসলে একটা, আমি বলবো যে স্বভাবজাত একটা অভ্যাস, বা তারা আসলে ওইভাবে করেই নিজেকে দেখতে পছন্দ করে। তাদের যতই আদর দেওয়া হোক না কেন, তারা বাইরে এই ধরনের ফ্লার্টিংগুলো বা রিলেশন বলো বা পরকীয়া বলো বা যেটাই করো না কেন, এই ব্যাপারগুলোতে তারা লিপ্ত থাকে। মানে অনেক সম্পর্কে লিপ্ত থাকে। তারা আসলে কারোই না বেসিক্যালি, তারা আসলে যারা সবার হয় তারা আসলে কারোই হয় না। হ্যাঁ, সো এই ব্যাপারটাকে দেখানো হয়েছে যে তুমি বড় জিনিসকে রেখে এমন জায়গায় চোখ দিয়েছো, সেই জায়গাটা আসলে তোমার ঠকে যাওয়া ছাড়া বা বারবার ওই জায়গা থেকে তুমি অনেক বড় কিছু ভেবে তুমি যাচ্ছ, আসলে কিন্তু সেটা আসলে সেই জিনিস না। মানে রত্ন ভেবে তুমি যার কাছে যাচ্ছ সেটা রত্ন না, ব্যাপারটা হচ্ছে এটা। ভাই ওদেরকে কি বলতে ইচ্ছা করে যে এরকম করে? ওদেরকে কি বলতে ইচ্ছে করে এটা তো আসলে গানে দেখানো হয় নাই, কিন্তু তাদেরকে ইঙ্গিত করে বোঝানো হয়েছে যে এই ধরনের সম্পর্কগুলো আসলে একটা সুন্দর সম্পর্ককে নষ্ট করে। একটা বিশ্বাস, একটা যে বন্ডিং, ঘরের যে সুখ বা ঘরের প্রিয় মানুষের সাথে যে সম্পর্কে যে আনন্দ মজাটা, ওটা নষ্ট করে দেয়। তখন আর ওই মানুষটা কখনোই বাইরের কোনো মানুষকে বিশ্বাস করে না, ভালোবাসে না। সো এটা অবশ্যই খারাপ একটা দিক। ওই খারাপ দিকটাই মেসেজ হিসেবে আমার মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। আর যারা এই কাজগুলো করে বা যারা এই ধরনের সম্পর্কে, বহু সম্পর্কে লিপ্ত, তাদেরকে বলবো যে আসলে কন্ট্রোল ইয়োরসেলফ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।